আমার কথা দিয়ে, আমি আমার শব্দমালা দিয়ে আমি আপনাদের সান্ত্বনা দিতে পারবো না, আপনাদের মহিমা মণ্ডিত করতে পারবো না। আমি শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে আপনার সন্তান, আপনার প্রিয়জন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা পৃথিবী থেকে চলে গেছেন তাদের সম্পর্কে শুধু একটি কথাই বলবো, বলবীর চির উন্নত বংশীর। আপনার সন্তানের মাথা চির উন্নত। আপনার সন্তান এ জাতির, এ দেশের, এই সময়ের সর্বশ্রেষ্ঠ বীর তারা। তাদের আত্মদান, আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না আমি জানি গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু আপনাদের এই কান্না, এই কষ্ট, আপনাদের হৃদয় নিংড়ানো যে আকুতি, এর চাইতে বড় বিষয়টা হচ্ছে ওরা এই জাতির মুক্তি দিয়েছে। আগে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে গেলে সবসময় আতঙ্ক, সবসময় ভয়, আমাকে টিভি পুলিশ ধরবে কিনা, আমাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা, এই ধরনের একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেইখান থেকে নিঃশঙ্ক চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোনো সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহনাফ, এটার অবদান তো আবু সাইদ, এটার অবদান তো মুগ্ধ। তাদের অবদানেই তো আজকে এই জিনিসটি আমরা পেয়েছি। বন্ধুরা, আমরা ছেলেবেলায়, আমরা যখন কলেজে পড়ি, একটি ইংরেজি কবিতা পড়েছিলাম আলফ্রেড টেনিসনের, হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, অল ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। মৃত্যুর যে মহিমান্বিত রূপ দেখেছি জুলাইয়ে। মুগ্ধ বলছে পানি লাগবে, তার বুকের মধ্যে গুলি ফুটছে একটার পর একটা, তারপরেও সে বলছে পানি লাগবে, পানি, তার সতীর্থদের জন্য পানি নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চারিদিকে গুলি, চারিদিকে লাশ, ওরই মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে। ওই কবিতাটির মতো যে কি বলে, যে সেই মৃত্যুর উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার আর হাফ এ লিগ, আর অল্প দূরত্বে পরেই সে তার গন্তব্যে পৌঁছাবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা, এইটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছিল। যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? তার চোখে অপারেশন ছিল, তিনি 2017 কেবল তিনি চোখে অপারেশন করে এসে, যে ভাবি এখানে বসা আছেন, তিনি ডাক্তার, তিনি জানেন। সেই চোখে অপারেশন নিয়ে ওই ধ্বংসস্তূপের জেলখানায় চারিদিকে ধুলো উঠছে, বালি উঠছে, সিমেন্ট উঠছে, ওরই মধ্যেই তাকে থাকতে হয়েছে। গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছেন। গোটা জিয়া পরিবার এক ভয়ঙ্কর ফ্যাসিবাদের নিপীড়নের মধ্যে, এক ভয়াবহ অক্টোপাসের জালের মধ্যে বন্দী থাকতে হয়েছে তাদের।